असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। सर्वेऽपि सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। যে বিদ্যা গ্রন্থের মধ্যেই আবদ্ধ এবং যে সম্পদ অন্যের হস্তগত, প্রয়োজন উপস্থিত হলে সেই বিদ্যা যেমন বিদ্যাই নয়, তেমনি সেই সম্পদও সম্পদ নয়। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। সত্য বাক্য দুর্লভ, হিতকারী পুত্র দুর্লভ, সমমনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনি দুর্লভ। অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানই মহতের ধন। হাতা যেমন রন্ধনরস জানে না, তেমনি অনেকে 4টি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না। সমাজচ্যুত ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদ যেমন বিরত থাকে না, তেমনি সাধুগণও সকল জীবকেই তার কৃপা প্রদান করে, এমনকি যাদের সদ্গুণ নেই তাদেরও। যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত। মিত ভোজনেই স্বাস্থ্যলাভ হয়। মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। বুদ্ধি আর বিনাশ নিজের হাতে থাকে। দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে, অহরাত্র পুণ্য করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। অগ্নি, শত্রু এবং রোগ ব্যাধিকে বাঁচিয়ে রাখতে নেই, এদের সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, অন্যথায় তা বাড়তেই থাকবে। একটি দোষ বহু গুণকে গ্রাস করে। কঠিন সময়ে বুদ্ধি পথ দেখায়। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবেন না এবং কাজটি সম্পূর্ণ না করে ছাড়বেন না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই জীবনে সফল ও সুখী হয়। পাপীরা বিক্ষোভের ভয় করে না। মলয় পর্বতের সংসর্গে বাঁশ যেমন চন্দনে পরিণত হয় না, তেমনি অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়েও কিছু ফল হয় না। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কেউ বলতে পারে না। ধর্মের চেয়ে ব্যবহারই বড়। আত্মরক্ষা হলে তবেই সকলের রক্ষা হয়। চঞ্চল চিত্তের ব্যক্তিদের কার্য সিদ্ধি হয় না। যশবানের বিনাশ নেই। প্রতিবেশী দেশের সাথে সন্ধি হলেও তার গতিবিধিকে উপেক্ষা করা উচিত নয়। বস্ত্রবিহীন অলঙ্কার শোভনীয় নয়, ঘৃতবিহীন ভোজন সুখকর নয়, স্তনহীন নারী সুন্দর নয়, আর বিদ্যাহীনের জীবন তো সম্পূর্ণ অর্থহীন।
যে কোনো সম্পর্ক উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে থাকে। সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে নিজের কাজ করা উচিত। কোনো কাজের ক্ষেত্রে সবসময় বড় গুরুমন্ত্র হল নিজের গোপন বিষয় অপরকে না জানানো। এটা ব্যক্তিকে অসফল ও ধ্বংস করে দেয়। বিনয়ী সকলের ভূষণ। ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। ভোগ বাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয়। অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদেরই প্রথমে আঘাত করা হয়। বিদ্যাবত্তা ও রাজপদ এ দুটি কখনোই সমান হয় না। রাজা কেবল নিজ দেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত। গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। প্রত্যেক মিত্রতার পিছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। বাস্তবে এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে: আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি ওই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু করো। একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন, অথবা কোনো দুষ্টা স্ত্রীর ভরণ পোষণে লিপ্ত হন, কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন। পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয়। হাতি থেকে 1000 হাত দূরে, ঘোড়া থেকে 100 হাত দূরে, শৃঙ্গধারী প্রাণী থেকে 10 হাত দূরে থাকবে। অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। যা ঘটে গেছে তা ঘটে গেছে। যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে তোমার বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। যেই সব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিকমতো করতে অক্ষম হয়। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু সবার ভূষণ বিদ্যা। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। সাপকে দুধ পান করালে সাপের শুধু বিষই বৃদ্ধি পায়, তেমনি মূর্খকে সদুপদেশ দান করলে তারা ক্রুদ্ধ হয়, মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের জীবনে প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখো। ইন্দ্রিয়ের অধীন যে থাকে তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হবেই। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার নিশ্চিত ও অনিশ্চিত উভয়ই নষ্ট হয়।
সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। অহংকারের মতো শত্রু নেই, যশবানের বিনাশ নেই, মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সব সময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্র না পায়। তোমার প্রতিবন্ধকতাকে তোমারই পক্ষে কাজে লাগাও। যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো, তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। वनस्पतयः शान्तिः विश्वे देवाः शान्तिः कामः। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে দয়া করে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের ভুল ত্রুটি সংশোধন করতে সাহায্য করবে। নমস্কার।